ওই কিছু পুরান কাপড় চোপড় দেন, পাক্কা শিখছেন, ভালোই তো শিখছেন, পুরান কাপড়টি 150 টাকা শাড়ি দেন, একটা দোয়া দিলে আর একটা দোয়া দিলে কাপড় আর পরার কোনো উপকার থাকে না। আর দোকানদারও কেমন হয়েছে, দোকানের মধ্যে লাগাই রাখে জাকাতের কাপড়, কি নিকৃষ্ট হয়ে গেছে। আরে বাবা, জাকাত তো তুমি দিতেছো, অনেকে মনে করে জাকাত দিয়ে আমি গরিবের প্রতি করুণা করেছি, জাকাত দিয়ে গরিবের আমি দয়া করেছি, জাকাত দিয়ে জাকাতের মালের টেহা দিয়ে কয় আমি দানবী। এমন লোক আছে না নাই? খবর লইয়া দেখেন, আসল মূলধন থেকে দেওয়ার কোনো খবর নাই। যাই জাকাত টিকাত দে, এও আবার পাতলা শাড়ি, আরো বড় করে আল্লাহ আকবার কোন গেলে। এমন লোক সমাজ আছে না নাই? আবার মাইকিং কইরা জাকাতের কাপড় দে, মাইকিং কইরা, আরে দানবীর রে, দানবীর মাইকিং কইরা। একটি বিশেষ বিজ্ঞপ্তি, রানীগাঁও বাজারে অমুক শাড়ি কাপড় দিবে, জাকাতের কাপড় বন্টন করবে, তুমি একটা দেখেন না ইবাদতকারী। তুমি যদি ভালো ইবাদতকারী হইতা, হযরত উমরের মতন এলাকার মেম্বারে দিয়ে তালিকা করতা, তালিকা কইরা রাতের অন্ধকারে ওই গরিবের ঘরে ঘরে নিয়ে কাপড় দিয়ে আসতা। সকালবেলা ওই গরিব মানুষটা শাড়িটা পরে বের হলে মনে একটা আনন্দ থাকতো। আর তুমি তাকে রাস্তা নিয়ে দাঁড় করাও, লাইন ধরে দাঁড় করাও, মানুষের সামনে তারা ছোট করো, জাকাতের কাপড়গুলো তারা দেওয়া হলে ওই সন্তানগুলো সমাজের চোখে ছোট হয়ে থাকে। আরে হাত তুলে বলেন ঠিক কি না বলেন? আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? আমার কথা কি বুঝতে পেরেছেন? ধন সম্পদ গুলোকে পাত বানানো হবে, লোহার পাত। পাত মানে কি হবে? ওয়াসুফিহাত লাহু সাফাইহু মিন নার। এই পাতগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে উত্তপ্ত করা হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই যুবক ভাইয়েরা আমার, এখন একটা আওয়াজ করে কন্ত, এই পাতগুলোকে যে ফাউহমি আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামে ঢুকাইয়া যে গরম করা হইব, এই গরম, বাবা বহ 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 বহ, নাচিস পরে সময় আছে বাবা, সময় আছে ইনশাল্লাহ। এটা জ্বলতে জ্বলতে আপনার আলো দিব, আর ইটা লইয়া যে আইব হেও আপনাদেরকে আলোকিত করার জন্য আসবে। ঘরে ঘরে ঘুরতো, খবর টবর লইতো, সবার সুখে হাসতো, সবার দুঃখে কাঁদতো, এমন একজন লোকেরই দরকার। কথা বলেন ঠিক না? দেওয়ার মালিক কেডা? দেওয়ার মালিক কে? আজকে স্বাধীনতার 55 বছর পরে সুন্নিরা কি কোনো অধিকার পাইছে? অধিকার কেউ ঘরাই না দেয় না। সন্তান না কাঁদলে মা দুধ দেয় না। অধিকার আদায় করে নিতে হয়, কেউ না কেউ হাল ধরতে হবে। কথা বলেন ঠিক না? তুই হাত তুলে বলে ঠিক না বলো। ইসলামী ছাত্র সেনা মোমবাতির আলো, ঘরে ঘরে জালো, সংসদে জালো। আপনার কষ্ট নিতেছেন আমার সাথে? কষ্ট নিতেছেন? এবার এখন আমাদের কথা আমরাই বলবো। আমরা মাহফিল সাজাই, আমরা প্যান্ডেল সাজাই, দিন রাত পরিশ্রম করি, দিন রাত পরিশ্রম করে কালেকশন করে 10 টাকা 20 টাকা 50 টাকা দিয়া আমরা আমাদের মাহফিল সাজাই, আর আমাদেরকে ব্যবহার করা হয়। আমাদের মাহফিলে আমাদের কথাই বলবো। কথা বলে ঠিক না বেঠে? সবাই যখন দাঁড়িয়ে যাব, আমাদের সামনে কেউ দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। আমরা আদর্শের লড়াই করব, আমরা নীতির লড়াই করব, অধিকার আদায়ের লড়াই করব, শান্তির প্রতিষ্ঠায় কথা বলবো, সম্প্রীতি বান্ধব হয়ে কথা বলবো, চা শ্রমিকদের ন্যায্য অধিকার নিয়ে কথা বলবো, এবং সেই চা শ্রমিকদের যে কষ্ট, চা শ্রমিকদের যে কত সমস্যা, এদের সমস্যা লাঘব করার ক্ষেত্রে শুধু চাপাবাজি নয়, জান দিয়ে মাল দিয়ে তাদের পাশে থাকবো। কথা বলে ঠিক? এই সমাজে চা বাগানের প্রত্যেকটা মানুষকে শিক্ষার আলোতে আলোকিত করবো। কথা বলে ঠিক কিনা? এই জন্য আপনাদের সকলকে বলছি, আমার যুবক পোলাপান্ডি কই? এই যুবক পোলাপান্ডি কই? আমি তোমাদেরকে নিয়ে অনেক প্রাউড ফিল করি।
এবার ইনশাল্লাহ বোঝা যাবে যুবক ছেলেদের, এই যুবক ছেলেরা ইনশাল্লাহ এই সমাজকে আলোকিত করবে। কথা বলেন ঠিক না? এই সমাজকে আলোকিত করবে আমার যুবক ছেলেরা। মুরব্বীদের দোয়া নিয়ে বের হবে। লাল চক্ষুকে আমরা ভয় করি না। আমরা অধিকার আদায়ের লড়াইয়ে বানের জলে বেশে আসা কচুরি পানা নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেম প্রীতি এই দেশে সীসা ঢালা প্রাচীরের চাইতে আরো শক্তিশালী। কথা বলেন ঠিক না বেঠে? যাই হোক, আমি বলেছিলাম যাকাত দেওয়ার দরকার আছে না নাই? তাহলে আমার ছোট্ট করে